সালামুন আলাইকুম বন্ধুরা, দূরে কাছে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাইকে জানাই ভালোবাসা ও শুভেচ্ছা। কেমন আছেন? বেডরুম গোছানো থাকলেই পরিবারের অর্ধেক কাজ গোছানো হয়ে যায়। তো সকালবেলায় আমি ব্রেকফাস্ট শেষ করে আগে বেডরুমটাই গুছিয়ে নিয়েছি আজকে। তো বেডরুম গোছানো শেষ করে নিয়েছি, এখন আমি চলে যাচ্ছি কিচেনে, একটু দুপুরের জন্য খিচুড়ি বসাবো এই ভেবেই। তো আগের দিনের গরুর মাংস আছে, তা ভাবলাম চটজলদি কী করা যায়। তো এই জন্য আমি খিচুড়ি বসিয়ে দিলাম যে আজকে খিচুড়ি খাবো। তো আমার মিষ্টি আপু এবং গুণজনেরা যারা আমার ব্লগটি আজকে দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, স্কিপ করে দেখবেন না প্লিজ। আমি ইউটিউবে নতুন, তো আপনাদের এই সাপোর্ট আমাকে একটু আমার চ্যানেলটাকে গ্রোথ করতে সাহায্য করবে। আশা করছি আমার ইউটিউব ফ্যামিলি সবাই বুঝতে পারবেন আমি কেন এই কথাটা বলছি। তো একপাশে খিচুড়ি বসিয়ে দিয়ে আমি তো কিচেন কর্নারটা একটু মুছে নিচ্ছিলাম। একটু গ্রসারি শপিং করেছি, তো সেগুলোই এখন রিফিল করে নেব। তো তার আগে একটু এখানে আম মাখা করে নিচ্ছি। আপনারা কারা কারা এরকম করে পাকা আম মাখা খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন। তো আমার তো বেশ ভালো লাগে দুপুরবেলা একটু এরকম স্পাইসি মাখা খেতে, প্রায়শই আমি এটা করে থাকি। তো এখানে আমি এখন এই গ্রসারিগুলো নামিয়ে নিচ্ছি একে একে, আপনাদের সাথে তাই দেখাবো। আসলে একটা মেয়ে মানুষ কত রকমের কাজ থাকে, ক্যামেরায় যা দেখাচ্ছি এর বাইরেও যে কত কাজ করতে হয় আসলে সেটা তো আসলে ক্যামেরায় 5-6 মিনিট বা 8-10 মিনিটের বোঝানো সম্ভব না, আর সেটা আসলে দেখানোও সম্ভব না। সবাই হয়তো কেটে কেটে দেখবেন, বোর ফিল করবেন। তো ভিডিওর এ পর্যায়ে একটি মিষ্টি আপুর কমেন্ট পড়ে নেব। তারা ইন্সপিরেশন থেকে আমাকে কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু, সকাল থেকে রাতে আপনার রুটিন দেখলাম, ডিম রান্না সুন্দর হয়েছে। কমেন্ট পড়লেন, পোলাও দেখলাম, বারান্দা বাগান, বাইরে গেলাম। মাশাআল্লাহ আপু, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমাকে কমেন্ট করার জন্য। আমি আপনার পাশে থাকবো ইনশাল্লাহ। আপনি আপনার এই সাপোর্ট আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে আর অনুপ্রেরণা জাগাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। তো এই যে এখানে আমি একটু লাল চিরা কিনে এনেছি, সেটাই রিফিল করে নিচ্ছি। আর এখানে ওস্ট একটা আগের বয়মে ছিল, সেটা আরেকটা বয়মে আমি রিফিল করে নিলাম। প্রায় ব্রেকফাস্টে কিছু খেতে না ইচ্ছে করলে ওটস, চিরা এগুলো আমি নিয়ে থাকি। তো এই তো হয়ে গেল আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটাই রিফিলের কাজ। আর এখানে তো একটু টি ব্যাগ এবং কফি ব্যাগ গুছিয়ে নিচ্ছিলাম। এখানে বিভিন্ন রকমের চা আছে। এটা হচ্ছে সবসময় তো আর সব রকমের চা খেতে ইচ্ছা করে না, চুলার পাড়েও যেতে ইচ্ছা করে না। তো সেক্ষেত্রে এই চাগুলো রেখেছি যে ইনস্ট্যান্ট একটু গরম পানি করেই যেন এগুলো অ্যাড করে খাওয়া যায়। গৃহিণীর তো বোঝেনি কত এক এক গৃহিণীর এক এক রকম শর্টকাট, অনেক টিপস, অনেক ট্রিক থাকে, সেগুলোই আসলে একজন আরেকজন আমরা শেয়ার করে থাকি এবং দেখে শিখি, অনুপ্রাণিত হই একজন আপুর কাছ থেকে আরেকজন আপুর কাছ থেকে, একটা না একটা শিখে। আসলে শিখতে আমাদের ভালোই লাগে, আর শিক্ষা যেটাই আমরা নতুন করে শিখবো অবশ্যই সেটা আমাদের কাজে দেয়, উপকারী হয় সেই সবগুলোই। তো ভিডিওর এই পর্যায়ে যারা আমাকে এখনও শুনছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলের সাথে থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। এরকম নতুন নতুন ডেইলি ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো এখানে খিচুড়িটা হয়ে গিয়েছে আর আমি উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছিলাম। ঘিটা আমার হাতে বানানো, আমি বাসাতেই ঘি তৈরি করে থাকি। রান্না শেষ করে মেয়েকে স্কুল থেকে নিতে গিয়েছিলাম, তো ওখানে রাস্তায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, তাই জন্য একটা শপিং মলে একটু ওয়েট করছিলাম আর ঝালমুড়ি মাখা কিনে নিয়েছিলাম। তো এখানে আমার স্কুল আর বাড়ির মধ্যেখানে এই শপিং মলটা পড়ে, তো এখানেই হোল্ড করছিলাম বৃষ্টির জন্য।
তারপরে বাসায় চলে এসেছি, বিকেলবেলা একটু চা করব, এই জন্য চা বসিয়ে দিয়েছি, দুধ চা। জানি তো দুধ চা খেতে আপনারা সবাই পছন্দ করেন, আমিও এর ব্যতিক্রম নই, আমারও অনেক ভালো লাগে দুধ চা খেতে। তো দুধ চা আর সাথে একটু লাচ্চা করে নিয়েছিলাম, ঝুরা লাচ্চা। এটা আমার মেয়ে অনেক পছন্দ করে। দুধ দিয়ে লাচ্চা করলে ও কেন যেন খেতে চায় না, তবে এভাবে করলে ও পছন্দ করে। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, দোয়াতে আমাকে মনে রাখবেন, আর আমার চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।